যা তুমি আরেকটা বিষয়ে বলতে যাচ্ছিলা যে তুমি এই বিষয়ে কিছু একটা দেখছো গ্লেনকোর নামে কোনো একটা কিছু ওকে একটা তার সাথে বাংলাদেশের কোনো একটা সম্পর্ক এটা নিয়ে কিছু একটা এটা আমি এটা কোনো অ্যাকিউজেশন বা কিছু না। তো আপনিও দেখছেন যে হলিকে যখন মানে বিভিন্ন সময়ে যে যুদ্ধ লাগার পরে যে মানে কান্ট্রিতে নতুন গভর্নমেন্ট ফর্ম হয়, নতুন ধরেন যে আমি ফর এক্সাম্পল আমি যেমন এক্সাম্পল দেবো, যেমন লিবিয়াতে যখন গাদ্দাফির গভর্নমেন্ট যখন ফল করে, you remember what happened? Libya was divided into major parts. It still is. লিবিয়াতে কিন্তু এখনো যদি যেটা একটা তারা বলে যে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে, বাট এখনো কিছু বিভিন্ন ফ্রন্টের লিডারশিপ তারা হলে রিজনালি কন্ডাক্ট করছে। তো লিবিয়া একটা এক্সাম্পল, দেন ইরাকেরটা ইটস এ বিট ডিফারেন্ট। সুদান আর একটা এক্সাম্পল, সুদান যখন ভাগ হয়ে সুদানকে যেটা ওয়ার্ল্ডে এখন বলে যে সুদান ইজ ওয়ান অফ দ্য নিউয়েস্ট কান্ট্রি, সুদান আর সাউথ সুদান দুইটা কান্ট্রিতে ভাগ হয়ে গেছে। তো ওইটাতেও একটা মানে টুক দেম সাম টাইম আফটার দ্য ওয়ার, যখন একটা রেজলিউশন আসে, ইট টুক দেম সাম টাইম টু ফ্রম দ্য গভর্নমেন্ট। ওকে, তো এখন আমি ওয়াজ লিসনিং টু ওয়ান পডকাস্ট। ওকে, আমি ওইটাতে পডকাস্টের লেগে একজন অয়েল পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি এক্সপার্ট, উনি হলে গিয়ে ব্লুমবার্গের রিপোর্টার, উনি হলে গিয়ে বলতেছিলেন যে হাউ দিস অয়েল ট্রেডিং ওয়ার্কস ইন দ্য ওয়ার্ল্ড, মানে অয়েল ট্রেডিং কীভাবে কাজ করে। তো তো ওইখানে থেকে একটা নাম শুনলাম, সেটা হলে কোম্পানিটার নাম হচ্ছে গ্লেনকোর। গ্লেনকোর কিন্তু আমার না মনে হয়, আমি যতটুকু রিসার্চ করে দেখেছি, দে আর নট ইনভলভ উইথ ড্রিলিং রিফাইনারি অন দোজ, বাট তাদের হলে একদম মানে সুইজারল্যান্ড বেসড একটা কোম্পানি, দে আর স্ট্রেট আপ অয়েল লাইক ট্রেডার্স। তো তাদের হলে বিভিন্ন জায়গায় তাদের লোকেশন আছে, মানে দে আর রেজিস্টার্ড ইন, তারা যেমন ক্রাউন প্রেসিডেন্সিস যেটা বলে, ক্রাউন রেসিডেন্সিস যেগুলো বলে, মানে ওই যে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সেগুলোতে তারা রেসিডেন্ট। তো ওখানে রিপোর্টার বলতেছিলেন যে সুদানের যখন ফল হয়েছে, নিদার ইউনাইটেড নেশন, অন্যান্য নেশন যেগুলো হলে গিয়ে দে আর গোয়িং টু গো দেয়ার অ্যান্ড কন্ট্রোল দ্য সিচুয়েশন, গ্লেনকোরের অয়েল ট্রেডার্সরা আগে গিয়েছে। আর তারা হলে গিয়ে কি, তাদের কোম্পানি থেকে, ইটস নট আ করাপশন থিং, তাদের কোম্পানি থেকে একটা অ্যাকাউন্ট আছে, তারা সবসময় ক্যাশ দেয়, যে আপনি ওখানে যাবেন, গিয়ে বলবেন যে আমাকে আই ওয়ান্ট 1.5 million, আই এম গোয়িং টু সুদান, $1.5 million, তাহলে দে আর গোনা গিভ ইউ ইন ক্যাশ, $10, $50 এভাবে ভাগ করেও দিতে পারে। তো তারা যায়, তারপরে তারা বের করে যে হলে কি হচ্ছে পোটেনশিয়াল যে লিডারশিপ আসতে পারে, পোটেনশিয়াল যে লিডারশিপ, তো তাদের মধ্যে আইডেন্টিফাই দ্যাম, তাদের যে একটা উইকনেস আছে নাকি এগুলো বের করে, দেন ইউ নো হোয়াট হ্যাপেন্স, ওই জায়গায় তারা টাকা দিয়ে আসে সো দ্যাট দে ক্যান গেট দ্য কন্ট্রাক্ট। তো while I was listening to ওরা কি ধরনের জায়গাতে, আমি কোনোভাবে এটা অ্যাকিউজেশন করতেছি না, বাট গ্লেনকোর নেম কেম আপ, এলএনজি যে নতুন কন্ট্রাক্টর হিসেবে আসবে, তো গ্লেনকোরের নামটা চলে এসেছে। গ্লেনকোর আছে, সৌদি আরামকো আছে, এভাবে আরও মনে হয় 33টা কতগুলো জানি কোম্পানি আছে। মানে বাংলাদেশের যে রাষ্ট্রচালিত পেট্রো বাংলার আন্ডারে একটা কোম্পানি আছে, তো সেই কোম্পানি আবার সাবলিস্ট দেয়, তো ওই মধ্যে এই কোম্পানিগুলোর নাম আছে, বুঝছেন। তো এখন আমার যেটা মানে আমি ইফ ইউ ওয়াজ লাইক লিসনিং টু দ্যাট পডকাস্ট, যে হ্যাঁ সমুদ্র বন্দরকে নিয়ে দেখছি যে ওখানে ডিবি ওয়ার্ড নামে এক কোম্পানিকে দেওয়ার ব্যাপারে একটা বিতর্ক হচ্ছে, যে এখানে বিদেশিদের যাওয়া ঠিক হবে কিনা বা কতটুকু ঠিক হবে। আবার একদল বলতে চাচ্ছে যে বাংলাদেশি কাউকে করানো হোক, আবার কেউ বলতে চাচ্ছে বাংলাদেশি যথেষ্ট অভিজ্ঞ কোম্পানি নাই যারা এখানে আসটা প্রপারলি কি বলবো এফিসিয়েন্সির সাথে করতে পারবে। সেই জায়গা থেকে কি এই এলএনজি টার্মিনালের ক্ষেত্রেও কেউ এরকম ব্যবস্থা করতে পারে কিনা? না, আমার নো ওয়ে মাই পয়েন্ট ইজ এফিসিয়েন্সি অফ আ কোম্পানি, আচ্ছা ম্যানেজমেন্ট বা ট্রেডিং বা এটা আমার এগুলো নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নাই। আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে কি, যেসব কান্ট্রিগুলো নটোরিয়াসলি অপারেট করে যে হলে থ্রু ব্রাইবারি কন্ট্রাক্ট পাওয়ার জন্য, সেসব কোম্পানির নাম যদি উঠে আসে,
shouldn't it be concerning? That's what I'm saying. That's what my point is. আমি কিন্তু বলতেছি না যে তুমি জিনিসটাকে একটা স্কুটিনি করা, একটু দেখা, তুমি বোঝার চেষ্টা করা আসলে এখানে কেউ কি এখান থেকে বেনিফিটেড হচ্ছে কিনা, যারা অলরেডি যাদের এই অনেক ট্র্যাক রেকর্ড আছে, বেসিক্যালি তাই তো বলছো। যাদের ওইটাই আছে তাদের ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকা উচিত। হ্যাঁ, ভেরি গুড। সেটাই বলতেছি।